বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আসছিলাম পাবনা জেনারেল হাসপাতাল রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাসপাতাল রোডে এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অল টাইম এখানে রুগী যাতায়াত করে এই যে হাসপাতালে চিকিৎসার জন্য, চিকিৎসা সেবা পাওয়ার জন্য। এবং এই রাস্তাটা আপনার এই ভাঙা কতদিন হলো? এটা তো বেশ, তো আজকে প্রায় আপনার 5-6 মাস হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই রাস্তাটি এত খানাখন্দ ভাঙা, এই যে অবস্থা দেখেন, এই অবস্থা। এবং কত পরিমাণ গাড়ি, কত পরিমাণ রুগীর গার্জিয়ানরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং এই রাস্তা দিয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স যেতে লাগে, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী আরো অসুস্থ হয়ে পড়ে। কাজেই সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো, আমাদের পাবনা এলজিডি, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ, আপনার ওই আঙুলটা হেঁটান, পিছনের আঙুলটা হেঁটান, যারা কর্তৃপক্ষ রয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই রাস্তাটি অবিলম্বে মেরামত করে এই যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এই হাসপাতালটি একটা সুচিকিৎসা পাওয়ার লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। এবং প্রতি এই পাবনায় যে 4,80,000 ভোটার রয়েছে, তাতে মানুষ কত পরিমাণ বসবাস করে এই পাবনা সদরের কথাই চিন্তা করেন। আমরা পাবনা জেলা ব্যাপী যদি হিসাব করি, তাহলে পুরা জেলার মানুষই কিন্তু এখানে চিকিৎসা নিতে আসে। তো এই প্রত্যেকটা মানুষ সরকারের এই বিরুদ্ধে কথাবার্তা বলে এই রাস্তার কারণে। আমরা এই পাবনায় প্রায় 75% রাস্তা জরাজীর্ণ অবস্থা, শীর্ণ অবস্থা, ভাঙা চূড়া এবং খানাখন্দ। আমরা চাই এই রাস্তা অবিলম্বে মেরামত করে যাতে মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে, চলাচলে সুবিধা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো। আমরা মুরব্বী দাঁড়ান, এই রাস্তাটা কি রকম, কতদিন এরকম দেখতেছেন? না হলেও 3 মাসের উপরে হয়ে গেছে। আচ্ছা, মানে এই অবস্থায় চলছে সব সময়। তো আপনারা এই রাস্তাটা ভাঙা হয়ে আপনাদের অসুবিধা? অসুবিধা কাকে, সেই অসুবিধা আমরা যাতায়াত করতে পারিনি। রাস্তা চান? রিক্সা দৈনিক ভাঙে যায়। রিক্সা দৈনিক ভেঙে যায়? তাহলে রিক্সায় যদি ভেঙে যায়, রাস্তার অবস্থাটা কি মনে করছেন? অবস্থাটা খুবই ভয়াবহ এখানে। আচ্ছা। বিশেষ করে আপনার ক্লিনিক আর হাসপাতাল, ডাক্তার আছে না? হ্যাঁ, বলুন। সবসময় আপনার অসুবিধা, বিশেষ করে ডেলিভারি রোগীর জন্য। ঠিক আর আছে, 12 মাসে এই রাস্তাটা খারাপ থাকে। ডাক্তার সাহেব আছে নাকি? ডাক্তার সাহেব আছে? ডাক্তার সাহেব আছে নাকি? ডাক্তার সাহেব আছে? ঠিক আছে, যান। ঠিক আছে, যান যান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের এই রাস্তার অবস্থা কি? খুব খারাপ, খুব খারাপ রাস্তাটা কি হওয়া চান নাকি? আর রাস্তা হওয়াতে মানে এখন হলে আরো খুশি হতাম, সেই খুশি হতাম, ধন্যবাদ জানাতাম বাংলাদেশ সরকার। ঠিক আছে। কি অবস্থা রাস্তার, কি অবস্থা? রাস্তার অবস্থা খুব খারাপ ভাই, রাস্তা খুব খারাপ। আচ্ছা, ঠিক আছে। এই রাস্তার অবস্থা কি মনে করতেছেন আপনি? এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, প্রতিনিয়ত আমরা এই রাস্তাটাতে চলাফেরা করি, কিন্তু এই রাস্তাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। যান। ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে, ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা, প্রতি এত পরিমাণ গাড়ি। আমি দাঁড়া থাকা অবস্থায় একটা অ্যাম্বুলেন্স গেছে 3 মিনিটের ব্যবধানে। ভালো আছেন? 3 মিনিটের ব্যবধানে আরেকটা অ্যাম্বুলেন্স আসতেছে, আরেকটা অ্যাম্বুলেন্স। অর্থাৎ এটা একটা হাসপাতাল রোড, প্রতিনিয়ত প্রায় 2 লক্ষ মানুষ এই রাস্তায় চলাচল করে প্রতিনিয়ত। অ্যাম্বুলেন্স এলা ভাই, এই হ্যালো হ্যালো, এই রাস্তার অবস্থা আপনি কি মনে করতেছেন? এই রাস্তা মানে একের রাস্তা বানায় দিছে, আচ্ছা। সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না, পৌরসভারও কোনো দায়িত্ব দিচ্ছে না। আচ্ছা, আমরা রুগী ডেলিভারি নিয়ে আসলে পরে সেই রুগীগুলা আমাদের গাড়ির মধ্যেই হয়ে যায় ঝাঁকিতেই। এমন সময় মানে ডেলিভারি রুগী আনলে গাড়ির মধ্যেও ডেলিভারি হয়ে যায়। খুবই দুঃখজনক যে ডেলিভারি কোনো রুগী যদি অ্যাম্বুলেন্সে আনা হয়, গাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যায়। এটা দুঃখজনক ঘটনা। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে সবাইকে।